নমস্কার। বার্ধক্য ভাতার ভেরিফিকেশান চলছে। আপনারা অনেকেই বুঝে উঠতে পারছেন না যে আপনাদের ভেরিফিকেশান করতে হবে, আপনাদের কি ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা করতে হবে কি না, এটা অনেকেই বুঝে উঠতে পারছেন না। আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনাদের এই ভেরিফিকেশান করতে হবে কি না। তো চলুন শুরু করা যাক। আপনার ভেরিফিকেশান প্রয়োজন আছে কি না সেটা জানার জন্য একটা ওয়েবসাইটে যাবেন। কোন ওয়েবসাইটে? তার জন্য মোবাইল থেকে বা কম্পিউটার থেকে সার্চ করবেন NSAP, ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম। এটা লিখে সার্চ করবেন। প্রথম যে ওয়েবসাইটটা এলো nsap.dord.gov.in, এই ওয়েবসাইটে আপনাকে যেতে হবে। তাই এই ওয়েবসাইটে গেলাম। প্রথমে দেখিয়ে দিচ্ছি যে কাদের ভেরিফিকেশানটা করতে হবে, এরপরে বলে দেব যে কাদের এই মুহূর্তে ভেরিফিকেশানের প্রয়োজন নেই। দেখুন, ওয়েবসাইট ওপেন হয়ে গেছে, এরকম একটা নোটিফিকেশান আসবে, এলে আমরা এটাকে ক্লোজ করে দেবো। এই হলো মেন ওয়েবসাইটের ইন্টারফেস। এটা আপনারা মোবাইল থেকে বা কম্পিউটার থেকে যে কোনো জায়গা থেকে দেখে নিতে পারবেন। এর মধ্যে লেখা আছে যে রিপোর্ট, এই সেকশনে আপনাদেরকে যেতে হবে। তাহলে আমরা প্রথমে রিপোর্টে যাচ্ছি। রিপোর্ট মেনুটা ওপেন হয়ে গেছে। এখানে দেখুন হাজারো অপশান আছে, এর মধ্যে আপনার প্রয়োজনে কোনটা? এই যে লেখা আছে স্টেট ড্যাশবোর্ড, 3 নম্বর যেটা লেখা আছে স্টেট ড্যাশবোর্ড, এটাই আপনার প্রয়োজন। তো আমরা এখানে ক্লিক করব। দেখুন স্টেট ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে। এখান থেকে আমরা রাজ্যটা চুজ করে নেব। সেখান থেকে ওয়েস্ট বেঙ্গল চুজ করলাম। এখান থেকে অল সেন্টার স্কিমে রেখে দেবেন। তাহলে আপনি তো জানেন না যে আপনি কোন সেকশন থেকে পাচ্ছেন। এনএসএপি ওই আইজি নবস পাচ্ছেন, এনডিপিএস পাচ্ছেন, আর ডাব্লিউপিএস পাচ্ছেন, বা এনএফবিএস পাচ্ছেন। ফলে অল সেন্টার স্কিমটাই রেখে দেবো। এরিয়া আপনারা এখানে বোথ রাখতে পারেন বা রুরাল করে দিতে পারেন। গ্রাম অঞ্চলের জন্য রুরাল করবেন। আমি গ্রামাঞ্চলেরটাই ধরুন দেখাচ্ছি, সেক্ষেত্রে রুরাল করে দিলাম। এখানে যে ক্যাপচাটা লেখা আছে সেটা এখানে আপনাদেরকে লিখতে হবে, সেটা লিখে দিই। ক্যাপচা লেখা হয়ে গেছে, এবারে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করলে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে দেখবেন আপনাদের সমস্ত জেলার নামগুলো আছে। আপনার যেই জেলা সেটা এখান থেকে আপনি চুজ করে নেবেন। আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিই। ধরুন আমি হুগলিটা ক্লিক করলাম। আপনার যে জেলা সেটা আপনি ক্লিক করবেন। এবার এই হুগলির যত ব্লক আছে সেই ব্লকগুলো এখানে ওপেন হয়ে যাবে। যত ব্লকের নাম এখানে শো করবে, আপনি আপনাদের যে ব্লক সেটা চুজ করে নেবেন। আমি একটা দেখিয়ে দিই। ধরুন গোঘাট 1 আমি চুজ করছি। গোঘাট 1 ব্লকের সমস্ত পঞ্চায়েতের নাম এখানে শো করবে। যতগুলো পঞ্চায়েত আছে ওই ব্লকের আন্ডারে সবার নাম এখানে আছে। আপনি আপনার পঞ্চায়েতটা দেখে নিয়ে সেখানে ক্লিক করবেন। দেখুন আমি গোঘাট পঞ্চায়েতই চুজ করছি। এখানে টোটাল বেনিফিশিয়ারির সংখ্যা কত সেটাও আছে, 377 জন আছে। এরকম আপনারা দেখে নেবেন। দেখুন আমি ওই পঞ্চায়েতে ক্লিক করার সাথে সাথে এখানে সমস্ত বেনিফিশিয়ারিদের নাম এসছে। যারা যারা ভাতা পাচ্ছেন সেই প্রাপকদের নাম এখানে চলে এসেছে। কে কোন ভাতা পাচ্ছেন? আইজি নবস, এটা বার্ধক্য ভাতা, এটা বার্ধক্য ভাতা, এটা বিধবা ভাতা, এরকম সমস্ত বেনিফিশিয়ারিদের নাম এখানে চলে এসেছে। এখানে যাদের যাদের নাম আছে তাদের সবাইকে কিন্তু ওই ডিজিটাল লাইফ সার্টিফিকেট করতে হবে, যেটা আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। না দেখে থাকলে উপরে আই বাটনে দেখুন, ওখানে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। তো এই ব্যক্তি যতজন এখানে আছে সবার কিন্তু ডিজিটাল লাইফ সার্টিফিকেট করতে হবে, না করলে তাদের টাকা বন্ধ হয়ে যাবে। তাহলে আপনারা আপনাদের লিস্ট এখান থেকে দেখে নিতে পারবেন। এবার কাদের করতে হবে না সেটা বলে দিই। রাজ্য সরকার যাদেরকে টাকা দিচ্ছিল, কাদের সেটা আপনি জানবেন কি করে যে এটা রাজ্য সরকারের টাকা নাকি সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা? আচ্ছা একটু বলে দিই, এই যে টাকাটা এটা সেন্ট্রাল এবং রাজ্য মিলে দেয়। আগে সেন্ট্রাল দিত 200, রাজ্য দিত 200, ফলে 400 টাকার একটা ছিল 80 বছরের আগে পর্যন্ত। তারপরে সেন্ট্রাল দেয় 400, রাজ্য দেয় 400, 800 টাকার ছিল। পরবর্তীতে কী করা হলো, সবাইকে 1000 টাকা করে দেওয়া হলো। এই কেসগুলো সেন্ট্রাল এবং রাজ্য মিলে দেয়, ফলে এদেরকে কিন্তু ডিজিটাল লাইফ সার্টিফিকেট করতে হবেই। আর কাদেরকে করতে হবে না, এই লিস্টে নাম নেই অথচ তিনি ভাতা পাচ্ছেন, সেটা বার্ধক্য ভাতা হতে পারে, বিধবা ভাতা হতে পারে, বা প্রতিবন্ধী ভাতা হতে পারে, তাদেরকে এই মুহূর্তে করতে হবে না, কোনো ভেরিফিকেশান করতে হবে না। কেন? কারণ তারা রাজ্য সরকারের ভাতা পাচ্ছেন। তার মানে কি দাঁড়ালো, যারা রাজ্য সরকারের ভাতা পাচ্ছেন তাদেরকে করতে হবে না। যাদের আমি যে লিস্ট দেখিয়ে দিলাম এই লিস্টে যদি নাম থাকে তাহলে তাদের অবশ্যই ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি কোনো প্রশ্ন থাকে তো কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।